এমন তরকারি কিন্তু মাছ মাংসের কাছেও হার মানে, এতটাই মজার হয়। আমি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি আধা চা চামচ, হলুদ গুঁড়ো কোয়ার্টার চা চামচ, চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আধা কাপ। একটু ছোট সাইজের চিংড়ি মাছ ব্যবহার করলে ভালো হবে। চিংড়ি মাছগুলোকে বেশ কিছুক্ষণ ধরে এভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট 1.5 চা চামচ, সরিষা পেস্ট দিয়ে দিয়েছি 1 চা চামচ, রসুন পেস্ট আধা চা চামচ, কাঁচামরিচ পেস্ট দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। এখন খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবার জন্য। এখন অনবরত এভাবে নাড়াচাড়া করছি যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে উঠে আসে। তো খুব ভালো মতো মশলা ও চিংড়ি কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পটল। আমি পটলগুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে তারপর চিকন চিকন করে কেটে নিয়েছি। একটা আলুও চিকন চিকন করে কেটে নিয়েছি। 2টা পেঁয়াজ মোটা মোটা করে কেটে দিয়ে দিয়েছি। এখানে কোনো ধরনের পানি ব্যবহার করব না, কারণ পটল থেকে অনেকটাই পানি বের হবে। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলাম 5 মিনিট। 5 মিনিট পর অনেকটাই কিন্তু পানি বের হয়েছে পটল থেকে। এখন আর ঢাকনা দিয়ে ঢাকার কোনোই প্রয়োজন হবে না। এইভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ জাল করে নিতে হবে। তো আমি আরও 4-5 মিনিট জাল করে নিয়েছি। তরকারির পানি কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। এখন অনবরত নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। পটল কিন্তু এইভাবে কষিয়ে নিলে পটলের যে আলগা গন্ধ থাকে সেই গন্ধটা একদম দূর হয়ে যায়। খেতে মাশাআল্লাহ অনেক মজার হয়। এখন দিয়ে দিলাম 1 কাপ পানি। খুব বেশি ঝোল রাখবো না, এজন্য 1 কাপ পানি দিয়েছি। এখন নেড়ে চেড়ে এখানে 1 চা চামচের মতো জিরা পেস্ট দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে জিরা পেস্টটা তরকারির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে যখন সব কিছু খুব ভালো মতো মিশে গিয়েছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও 5 মিনিটের মতো রান্না করে নিব। তো 5 মিনিট পর তরকারির ঝোল কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। এখন আর ঢাকনা দিয়ে ঢাকার প্রয়োজন হবে না, আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। আমি একদম শুকনা চচ্চড়ি করব, এজন্য বেশ কিছুক্ষণ ধরে আরও জাল করে নিয়েছি। তরকারি একদম রেডি হয়ে গিয়েছে। এই তরকারি দিয়ে গরম গরম ভাত খেতে অসাধারণ লাগে। এই ধরনের তরকারি হলে আর অন্য কিছুর প্রয়োজন হয় বলেন তো? খুবই মজার হয়। পটল অনেকেই পছন্দ করেন না, তো এইভাবে যদি রান্না করে খেয়ে দেখেন তাহলে বারবার এই পটল রান্নাটাই খেতে ইচ্ছে করবে। তো আজকের এই পটলের রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন, তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।